আপনারা জেনে অবাক হয়ে যাবেন, ও মৌলানা আব্দুল মনিম সাহেব এসে গেছে। নারায়ে তাকবীর, মৌলানা আব্দুল মনিম সাহেব, মৌলানা আব্দুল মনিম সাহেব, খুব ভালো হলো, খুবই ভালো হলো। পাশে তো ওলামা ইকরাম আছেন, আরো একজন বড় আলেম এসে গেছেন, বলুন আলহামদুলিল্লাহ। হাজরিন, আমি আপনাদের খেদমতে বলতে চাই, সে আগে আজকে আমার বোনদের উপরে, আমার ভাইদের উপরে যে নির্যাতন, এই ভুল স্বীকার করে ওই নির্যাতন থেকে ক্ষমা পাওয়া যাবে না। যাবে কি? কখনো যাবে না। ইরাকের জমিনে যারা মুসলমান নিধন করার পিছনে লেগেছিল, বুশ যখন আমেরিকার এই বড় শয়তানটা ইরাকের মুসলমানদেরকে নিধন করার জন্য হামলা করার পরিকল্পনা নিয়েছিল, তখন তার ঘোষণায় দুটো জিনিস এসেছিল। কয়টা? একটি হলো যে ইরাক অস্ত্রের আঘাতে তছনছ হয়ে যাবে, আর দ্বিতীয় হলো 25,000 পাদ্রী তারা বাইবেল নিয়ে অপেক্ষা করছে। অস্ত্রের হামলার সাথে সাথে পাদ্রীরা তাদের হাতে বাইবেল নিয়ে ঢুকে পড়বে, ইরাকে একজনকেও মুসলমান থাকতে দেওয়া হবে না। ইরাকের মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে তারা পিছপা হয় নাই। ইরাক আজকে তামায় পরিণত হয়েছে। ইরাকের আর বালু নাই, মাটি নাই, গোলা বারুদের গন্ধে সব তামায় রূপান্তরিত হয়ে যাচ্ছে। সেই মাটিতে এই বেঈমানদের এত কঠিন আক্রমণ এবং আঘাত, তারপর 25,000 পাদ্রী যে বাইবেল নিয়ে প্রবেশ করলো, আজ পর্যন্ত নবী প্রেমিক ইরাকে একজন মুসলমান ওই স্লোগান দিতে গিয়ে সবাই নিজের ধর্মের স্লোগান দিতে পারবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যারা জীবনে দিতে শিখে নাই, কবরের মধ্যে তারা কখনো সেটা দিতে পারবে না। রাসূল বলেছেন, তামুতুন কামা তাহইউন, তোমার মৃত্যু হবে তেমন, তোমার জীবন ছিল যেমন। যেমন জীবন ছিল, মৃত্যু হবে কি? তুমি মদখোর ছিলে, তোমার মৃত্যু হবে মদ পান করতে করতে, মদের বোতল মুখে নিয়ে তোমার মৃত্যু হবে। তুমি আব্দুল কাদের জিলানী হয়ে মরতে পারবে না। তামুতুন কামা তাহইউন ওয়া তুহশারুন কামা তামুতুন, তোমার হাসর হবে তেমন, তোমার মৃত্যু হয়েছে যেমন। অতএব যারা আজকের কণ্ঠশিল্পী, অভিনেত্রী, গান গাচ্ছে, এদেরকে যদি ফেরেশতারা জিজ্ঞাসা করে, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, একটু কত তোমার রব্বু কি, তোমার প্রভুকে স্লোগানটা দাও তো, তো তা শুরু করলে সেই আতে কোনোদিন প্রমাণ হবে না যে তার স্লোগানে আল্লাহ, তার স্লোগানে তার নবী রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্লোগানের মধ্যে তার ধর্ম ইসলাম, এটা প্রমাণিত হবে না। অতএব কবরের মধ্যে দুজন ফেরেশতা আসেন মাটির নিচে, বিজ্ঞানীরা অবাক, তাদের মাথার মধ্যে মগজ নাই, আকাশে উড়া শুরু করেছে। এটি অলিক কথা, এটি কি ভ্রান্ত কথা? কবরের মধ্যে ফেরেশতা আসে কেন? যেমন আমার এই এলাকায় একজন বক্তা এসেছিলেন, আমি একটু কাগজ পেলাম মনে হয়, যে নবিয়ানা বলছে যে নবিয়ানা মানে কুত্তার দাম। সে গল্প বলতে হয়। গল্পটা হলো ওই একজন ইংরেজ, মানে ইংরাজ, তো ইংরাজ অনেক বাংলা শিখেছে। সে বলুন না, অনেক বাংলা শিখতে শিখতে বাংলার মহাপণ্ডিত হয়ে গেছে। এই মানুষটি এসে
বাংলাদেশে হরলাল শাস্ত্রী ব্যাকরণ মুখস্থ করে ফেলছে, দাবি করা শুরু করেছে যে আমার চেয়ে সবচেয়ে সুন্দর বাংলা তোমার দেশের ভাইস চ্যান্সেলরও পারে না। বাংলা মায়ের ছোট্ট একটি নাবালক শিশু বলছে, স্যার বাংলার মাটিতে যদি আপনার বয়স লক্ষ বছরও হয়, বাঙালির ভাষা আপনার মুখে আসবে না। কিন্তু এখানে একটি মাটির আসর আছে, এখানে মায়ের রক্তের একটা সম্পর্ক আপনার দুইটাই নাই। কথা বলে গেছে, যখন দুইটাই নাই তো কাজে আপনার এভরিথিং লস্ট, আপনার কিছুই নাই। কোন মতে ইংরেজ মানতে চায় না যে না আমার চেয়ে ভালো বাংলা তোমাদের দেশি মানুষটাও বলতে পারে। তো আপনার একটা টেস্ট পরীক্ষা, এই টেস্ট পরীক্ষা নেওয়ার জন্য আহ্বান জানানো ইংরেজকে। ইংরেজ বলছে চলো, ছোট একটা নাবালক বাচ্চা আমার টেস্ট নেবে কি? স্যার নদীর পাড়ে যেতে হবে। বাবু বাপু নদীর পাড়ে তুমি আমাকে নেবে বলতে, কিন্তু আমি তো সাঁতার জানি না। স্যার সাঁতারের কোনো প্রশ্ন হবে না, আপনি শুধু চলুন নদীর পাড়ে যাই। চলো, ছোট্ট শিশুর সাথে নদীর পাড়ে গেছে। নদীর পাড়ে যাওয়ার পর ভাগ্যিস নৌকা নদীর এপারে ছিল না, মাঝি নৌকা নিয়ে নদীর ওই পারে ছিল। মাঝিরও তো একটা পেট আছে, মাঝিরও তো ক্ষুধা আছে। মাঝি সন্ধ্যেবেলায় তার নিজের খাবার জন্য সেই চাল হাড়িতে দিয়ে তারপরে চোঙ্গা দিয়ে আগুন ফুকানো শুরু করছে। ছোট্ট নাবালক বাঙালি ছেলেটা ইংরেজকে বলছে, স্যার মাঝিটাকে একটু ডাকেন যে মাঝি তুমি আসো, আমরা পার হয়ে যাব। মাঝিকে ডাকতে গিয়ে এখন ডাকা শুরু করেছে ইংরেজ, হে তরুণী, হে কান্ডারি, তুমি তোমার তরুণী লইয়া তটে আসো, আমরা সমবিহারে পার হইয়া যাইব। মাঝি সন্ধ্যায় ফু দিতেছে, খবরই নাই, ওর 14 গোষ্ঠীও জানে না যে ও কান্ডারি হয়ে গেছে। এতদিন ছিল এটা নৌকা, এটা যে তরণী হয়ে গেছে এটা তার খবর। গোটা জীবন ভর খুলে নৌকা বেরিয়েছে, কিন্তু এখন সেটা তপে হয়ে গেছে। ছোট্ট শিশুটি বারবার বলছে, স্যার আরেকটু ডাকেন। হে কান্ডারি ছাড়া তো তার ভাষা জানা। বলছে আপনি যদি 1 কোটি বছরও মাঝিকে ডাকেন, মাঝি কোনদিন, যেহেতু আপনি এখনো ভাষা শিখেন। বইয়ের ভাষা সব জায়গায় চলে না, তুমি ডাকেছ, কয় ডাকি কার বেটা মাঝি, তাড়াতাড়ি আয়। মাঝি সঙ্গা ছাইড়া দিয়ে কয় কথা বুঝতে পারছেন? অলিপুরি সাহেবের লোড হয়ে গেছে খুব বেশি, এই জন্য উনি কুত্তার দাঁত আর মানুষের দাঁত এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারেন বলে। নবী শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক, আল্লাহর পক্ষ থেকে যিনি ওহী নিয়ে পৃথিবীতে এসেছেন, অথবা পৃথিবীতে যাকে আল্লাহ তাআলা ওহী দানের জন্য উপযুক্ত ঘোষণা করেছেন, যিনি বার্তাবাহক, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছান, তিনি হচ্ছেন কি? এর বহুবচন হচ্ছে আম্বিয়া। বহুবচন কি? এখন আসুন দাঁতের আরবি কি? আসুন দাঁতের আরবি হচ্ছে না আবুদ, নু হামজা বা, আর নবী হচ্ছে নু বা হামজা, হামজাটা পরে, বাটা কি আগে। এখন ওনার কি, উনি যে বক্তৃতা দিয়েছিলেন, ওনার কি উনি কি অন্ধ ছিলেন না? অলিপুরি কি অন্ধ মানুষ না চোখে দেখে? চোখে দেখলে তো ভুলটা করতে পারে না। যদি চোখ থাকে তাহলে কোরআন শরীফের মধ্যে নবী শব্দ তো বহুবার আসছে, আছে কিনা? তাহলে এর মাদ্দা হচ্ছে